নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকের আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো শিলিগুড়ি থেকে কোলাঘাম যাওয়ার ভিডিও। এর আগে আমি পার্ট 1 ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে ভিডিওটা ছিল আমার বাড়ি থেকে পুরোপুরি শিলিগুড়ি আসতে কীরকম সময় লেগেছে এবং সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শিলিগুড়ি থেকে কোলাঘাম যাওয়ার ভিডিও। প্রথমে আমরা যাব গরুবাথান চা বাগান। তো চলুন, গরুবাথান চা বাগান যেতে রাস্তায় কি কি পড়ে সবটাই আপনারা দেখতে পাবেন। শিলিগুড়ি থেকে সেবক হয়ে গরুবাথান চা বাগান একটা মনোরম পাহাড়ি পথ। সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে ওদলাবাড়ি ও দামদিম হয়ে গরুবাথান পৌঁছানো যায়। আর এই পুরো রুটের মধ্যে পড়ে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, চেল নদী ও চা বাগান, এবং সবটাই কিন্তু দেখার মতো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এই হলো সেবকের করোনেশন ব্রিজ। শিলিগুড়ি থেকে প্রথমে সেবক পৌঁছালে এখানেই বিখ্যাত করোনেশন ব্রিজটি দেখা যায়, যা তিস্তা নদীর ওপর একটি ঐতিহাসিক নিদর্শন। সেবকের এই করোনেশন ব্রিজ পার হয়ে ওদলাবাড়ি এবং দামদিম পার হয়ে গরুবাথানের দিকেই আমরা এখন যাব। গরুবাথান এলাকাটি চেল নদীর তীরে অবস্থিত এবং এর চারপাশে রয়েছে বিস্তৃত চা বাগান ও পাহাড়ের মনোরম দৃশ্য, যা পিকনিকের জন্য কিন্তু খুবই জনপ্রিয়। তো চলুন, সামনে আরও একটি আকর্ষণীয় ব্যবস্থা আছে, কারণ আমরা গরুবাথান চা বাগানের মধ্যে একটা ছোটোখাটো পিকনিকের ব্যবস্থা করব। তো দেখতে থাকুন। শিলিগুড়ি থেকে গরুবাথান যাওয়ার পথে তিস্তা নদী একটি অত্যন্ত সুন্দর দৃশ্য। শিলিগুড়ি থেকে সেবক হয়ে কালিম্পং যাওয়ার রাস্তায় করোনেশন ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা এই তিস্তার নীল জলরাশি এবং পাহাড়ের দৃশ্য মন মুগ্ধ করে তোলে। আর এই পুরো যাত্রাপথে নদীটির সৌন্দর্য আমাদের মতো ভ্রমণ পিপাসুদের কিন্তু মুগ্ধ করে তোলে। তাই আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর তীরে।
দেখে এই পাহাড়গুলো না হড়কে যাওয়ার সম্ভাবনা আছে, পাথরগুলো সাবধানে দেখে দেখে পা ফেলে টুকটুক করে আসতে হবে। চলো Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এই যে আমরা পৌঁছে গেছি চা বাগানে। এখন এই চা বাগানের মধ্যে আমরা একটা ছোটোখাটো পিকনিক করে নেব। আসলে অনেকটা লং জার্নি আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই শুরুতেই আমি করে নিচ্ছি ম্যাগির প্রিপারেশন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এখন আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। গরুবাথান চা বাগান হয়ে লাভা ও কোলাখাম এই রাস্তাটি কালিম্পং জেলার অন্যতম সুন্দর পাহাড়ি পথ। তো আমরা এখন লাভার দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে আমরা লাভা মনস্ট্রি পার করেই পৌঁছে যাব কোলাখাম গ্রামটিতে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যাত্রাপথে আমরা কিছুক্ষণের জন্য একটি জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। এই জায়গাটিতে এসে দাঁড়ানোর একটাই কারণ, চারিদিকটা ভীষণ সুন্দর। আর আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা সৌন্দর্যের কারণ হলো
আমি যাকে বিশ্বাস করি তিনি এখানে আছেন। ভাবছেন কে? তো দেখে নিন কে। আমি হনুমানজিকে ভীষণভাবে বিলিভ করি, আর আমি এই যাত্রাপথে হঠাৎ তারই দর্শন পেলাম, তাই আমি সেখানে চলে আসলাম। চারিদিকে সৌন্দর্যটা মুখে যতটাই প্রকাশ করব ততটাই যেন কম লাগছে। তো সত্যি আমার হাজব্যান্ডকে না অনেক অনেক ধন্যবাদ, তার কারণ এই মানুষটি না হলে এতটা সুন্দর বেড়ানোর অভিজ্ঞতা আমার হতো না। তো সত্যি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন লাভা শহরে পৌঁছে গেছি। এই হলো লাভা শহর। তো আমরা এই লাভা থেকে কোলাখামের দিকে আমরা এগিয়ে যাব। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, কোলাখামের রাস্তাটি কিন্তু খুবই খারাপ, তাই অভিজ্ঞ চালক কিন্তু খুবই দরকার। যারা 4 হুইল ড্রাইভ করবেন তাদেরকে বলবো অভিজ্ঞ চালক হলে খুব ভালো হয়, আর যারা 2 হুইলারে আসবেন তাদেরও কিন্তু সেই একই কথা বলবো। প্রচণ্ড খাড়াই রাস্তাটি কিন্তু পুরোটাই পাথুরে, তাই যারা গাড়ি চালাবেন তারা প্রচণ্ড সাবধানে আসবেন। বাকিটা কোলাখামে পৌঁছালে তার দৃশ্য এতটাই সুন্দর যে যখন এই রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে তার যে ভীতিটা, তার যে ভয়টা মনে কাজ করছে, যখন কোলাখামে গিয়ে পৌঁছে গেলাম তখন আর মনে হলো না যে এই রাস্তাটা অতিক্রম করে আসতে হয়েছে। তো আপনাদেরকে বারবার এক কথাই বলবো, যারা আসবেন তারা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে আসবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোলাখামে পৌঁছে গেছি। তো এটা একটা শান্ত ও মনোরম অফবিট পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি গ্রামটার প্রায় উচ্চতা হচ্ছে 6100 ফুট, আর এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। তো এই হলো আমাদের হোমস্টে। আপনারা কোলাখামে আসলেই বুঝতে পারবেন এখানে ছোট বড় সব ধরনের খুব সুন্দর হোমস্টে পাওয়া যায়। আর এই হলো আমাদের রুমটা। তো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ কিন্তু সরাসরি দেখা যায়। রুমটা ভীষণ সুন্দর। এখানে 2টো বেডের ব্যবস্থা আছে। এটা হচ্ছে নিচতলা, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওপরেও বেডের ব্যবস্থা আছে। এছাড়া এখানে ড্রেসিং টেবিল আছে, বসার জায়গা, সব ধরনের ব্যবস্থা আছে। আমরা আসতে না আসতেই আমাদের চা বিস্কুট দিয়ে দিয়েছে। তারপরেই আমাদের রাত্রের খাবারের জন্য আমাদেরকে ডাকা হয়েছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ, তার মানে বুঝতেই পারছেন ঠান্ডাটা কীরকম হতে পারে। তো যাই হোক, আমরা এখানে যে হোমস্টেতে এসেছি এখানে ওনারা সব ভেজ খায়। তো এখানে সবটাই ভেজের ব্যবস্থা, নন ভেজের কোনো ব্যবস্থা নেই, কারণ ওনারা বুদ্ধিস্ট। তো এখানে ম্যাক্সিমাম সবাই বুদ্ধিস্ট। তো যাই হোক, এই হোমস্টের যিনি আন্টি আছেন তিনি অনেক রকমের রান্না করেছিলেন আমাদের জন্য। তো ডিনারে যে ব্যবস্থা ছিল তার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, রাজমা, আলু কষা, আর ছিল পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি। তো সব মিলিয়ে আমরা খুব আনন্দ করে খেয়েছি, মজা করেছি। তো নেক্সট পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।